আজকে ভোট দিব না, আমরা মানছি না, মানবো না। সাহেব কথা দিয়েছে, মানবো না। আরো অনেকবার কথা দিয়েছিল, মানবো না, মানবো না। রাস্তা চাই, রোড চাই, জনসাধারণের সুবিধা চাই, জনসাধারণের সুবিধা চাই। মানছি না, মানবো না, আর কথা মানবো না। আমাদের রোড চাই, রাস্তা চাই। ধন্যবাদ। আমরা ভোট দিব, কিন্তু আমাদের রাস্তা হওয়ার পরেই ভোট দিব। ঠিক আছে, ঠিক আছে। উপর লেভেল থেকে আমরা কাগজ লিখিয়া দেয় যে আমরা দুদিন পরে রাস্তার কাজ করবো, তাহলে আমরা ভোট দিব। ভোট তো আমরা রাস্তা লাগে, একটা ডেলিভারি পেশেন্ট লিয়ে যাওয়ার সময় গাড়ি আয় না, আর ওটা রাস্তার মধ্যে ডেলিভারি পেশেন্ট মারা যায়। আপনারা কি এরকম আজ করতে পারেননি এই জায়গায় সমস্যা? আমি এখানে আসার পরে আপনাদের ওয়ার্কাররাও জানতে পারেনি যে এই ধরনের সমস্যা হতে পারে? নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। আজকে আসলাম দুর্গানগরে। দুর্গানগর 1110 নম্বর এলপি স্কুলে বুথ সেন্টার। আর একটা বুথ সেন্টার আছে, কি নাম? পূর্বদয়াপুর বুথ সেন্টারে। এই জায়গার নাগরিকরা প্রায় 800-এর অধিক ভোটার আছেন, ভোট বয়কট করছেন। কি কারণে ভোট বয়কট করছেন উনাদের থেকে জেনে নিলাম যে উনারা রাস্তাঘাটের সমস্যা নিয়ে ওনারা অনেক কষ্টে আছেন। তো ওনারা অনেক এমএলএর কাছেও গিয়েছেন, সেক্রেটারির কাছে, জিপি সেক্রেটারির কাছে গিয়েছেন, ডিসির কাছেও গিয়েছেন, সবার কাছে গিয়েছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু তবুও রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়নি। তাই ওনারা আজকে ভোট বয়কট করছেন। তো ওনাদের মৌলিক অধিকার, সেটা ওনারা বয়কট করছেন। অনেক বড় কথা। আজকে স্বাধীন দেশে ওনারা কেন ভোট বয়কট করবেন? ওনাদের সুযোগ সুবিধা কেন দেওয়া হলো না? সেটাই প্রশ্ন জনগণের। ধন্যবাদ। আমি আপনাকে দেখাই স্যার, তাই না? ডিসিকে দিয়েছেন, হ্যাঁ ধরুন তো। আর এটা ব্লক এমএলএ ব্লক, আর যেটা সেক্রেটারি, যেটা সেক্রেটারি না, সেক্রেটারি না বে আছে, দাঁড়ান ব্লকটা দেখাই। সেক্রেটারির কাছে আমাদের ডকুমেন্টেশন দেওয়া আছে, যেটা আমার কাছে এভিডেন্স আছে, দেখেন। ভোট দিয়েছেন? না না, হ্যাঁ ভোট দিয়েছেন না? তো এখন তো 1:30 বাজে, আপনার কি ভোট কোন সময় দেবেন? ভোট দেওয়ার ইচ্ছা নাই স্যার। ইচ্ছা নাই? এটা কি জনগণের এখানের সবার, না আপনাদের কয়েকজনের? হ্যাঁ হ্যাঁ, আপনার কেউ ভোট দেবেন না? আচ্ছা, কি কারণে ভোট দেবেন না? আপনি এমএলএ সাহেব এখানে এসেছিলেন, তো উনি কি বলেছেন? উনি তো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না স্যার। আচ্ছা, আপনার এখানে কি ভোট দেওয়া হচ্ছে না? না, এখানে না, নাগরিকরা ভোট দিচ্ছেন না? দিচ্ছেন না। এখানে যত জনসাধারণ আছে সবাই মানে আর কি ভোট দিতে চাইছেন না। ওনারা এখানের আমাদের ডিসি স্যার, এমএলএ স্যারের সাথে যোগাযোগ করতে চান, তারপরে সবাই জনসাধারণ মানে কি ডিসিশন দেবে। কি কারণে? এখানে রাস্তাঘাট আপনারা দেখেন, আমাদের এখানে কোনো ডিসি স্যার, এমএলএ স্যার তো আইন, কিন্তু আমরা এখানে যে রাস্তাঘাটের কাজ সিন্স আজ থেকে 1965 থেকে এখনও আপনি দেখেন রাস্তা কাজ কোনো হল না। আর 2000 জেনারেশনে যে আজ পর্যন্ত এখানে রাস্তা, আমরা যে দুর্গানগর যে ডিভিশন, যেটা যে মাঝারগ্রাম জিপিটা ভিতরে আসুন, আমরা যে এমএলএ স্যার আছে, সাথে আমরা যে ডিসি আছে, তারা জানেন কি জানেন না এটা জানি না স্যার। আপনি দেখেন রাস্তাঘাটের করে, আপনি একটু দয়া করে এদিকে আইন, আপনি একটু রাস্তার ফটো নেন। আইন আইন দুর্গানগর গ্রামের রাস্তা, দুর্গানগর পূর্বদয়াপুর টু বাদ্রিপাল, সেটা দুর্গানগর। এই পয়েন্টের নাম দুর্গানগর। মেন লাস্ট পয়েন্ট আছে পূর্বদয়াপুর, লাস্ট পয়েন্ট আছে বাদ্রিপাল। আপনি এখন পূর্বদয়াপুর আপনাকে আজকে ভোট দিচ্ছেন না? না, কেন?
আমাদের রাস্তাঘাটের কাজ নেই, আরো কোনো কাজে আমাদের এখানে কোনো কাজ কোনো হয় না। আপনারা ভোট দিচ্ছেন না কেউ? মানে একজন পার্সনও ভোট দেয়নি এখন? হ্যাঁ, এখানে ভোটার সংখ্যা কতটা আছে টোটাল? 700-এর উপরে। আপনারা কেউ একজনও ভোট দিচ্ছেন না? এই জায়গাটার নাম কি? বন্ধ। পূর্ব দয়াপুর বন্ধ। এই রাস্তার সামনে পূর্ব দয়াপুর টু বাদরিপাড় এই রাস্তাটা পুরা গেছে, মেইন রাস্তা। আচ্ছা, হ্যাঁ, এই রাস্তাটা আজ পর্যন্ত কবে থাকি হইয়া মানে খালি কর স্যাংশন হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাজ হয়নি। আর আমাদের যত জনসাধারণ দুর্গানগর এবং পূর্ব দয়াপুর সবাই মিলে আমাদের এটাই এখন আপত্তি যে আমাদের রাস্তা হওয়ার পরে আমরা সবাই ভোট দেব। কেন এর আগে আমাদেরকে অনেক রকম কথা দিয়েছেন। ভোটাধিকার তো মৌলিক অধিকার। হ্যাঁ, মৌলিক অধিকার, মৌলিক একটা সুযোগ। তো এই সুযোগটা আপনারা নেবেন না? না 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 না, আমাদেরকে রাস্তা দেন, আমরা ভোট দেব। আমরা ভোট দেব না এমন কোনো কথা না, ভোট আমরা দেব, লেকিন আমাদের মানে রাস্তা করে দাও, তারপরে আমরা ভোট দেব। ভোট দেব না এমন কোনো কথা না। মূল্যবান ভোট, এটা মূল্যবান ভোটে আমরা যে মূল্যবান ভোটটাকে আমরা ক্ষতি করব না, যেটা আমরা সেটাই আমরা দিব। কিন্তু আমাদের যে আমরা রাস্তাগুলিটা এটা যে আমাদের ঠিক করে দেয়, রাস্তা না হলে আপনারা ভোট দেবেন না? ভোট দেব না। আপনি কি মেম্বার এই জায়গার? কি নাম আপনার? রঘুনাথ নায়ক। আচ্ছা, কি সমস্যা এখানে? এখানে তো রাস্তার সমস্যা স্যার, মানে আমরা জন্মের থেকে সেম রাস্তা, কোনো ডেভেলপ নাই। আচ্ছা, কোনো সরকারি আগে কংগ্রেস সরকার ছিল যে অবস্থা, এখন বিজেপি সরকার আসছে সেই নিচ অবস্থা। তো এখন নাগরিকরা তো বলছে আপনারা এখানে আপনারা ভোট দেবেন না? দেবেন না বলছে। আচ্ছা, এটা আমিও অ্যাকসেপ্ট করি স্যার। আচ্ছা আচ্ছা, আমি খোলা মনে অ্যাকসেপ্ট করেছি, কারণ আমার দ্বারাও সম্ভব হয়েছে না। আচ্ছা, আমার দ্বারাও সম্ভব হয়েছে না, কারণ আমরা লিখতে জিপির খাতা ভরে দিয়েছি। আমরা সবাই আমাদের কিন্তু প্রথম আমাদের রাস্তা হওয়ার পরে আমরা ভোট দেব। আমাদের অ্যাকশন প্ল্যান হওয়ার পরে আমরা সবাই ভোট দেব। অ্যাকশন প্ল্যানের খাতা আছে, যদি আমাদের অফিসার যারা আছে চাই তো আমরা চেক করতে পারেন আমাদের জিপি অফিসে আমরা কি ধরেছি কি না। আপনার চেষ্টা করেছেন? অনেক চেষ্টা করেছি। আমাদের কাছে প্রত্যেকটা এমএলএর কাছে গিয়েছেন? এমএলএর কাছে তো রাত 12টা পর্যন্ত গেছি স্যার। আমাদের রাস্তার সমস্যা প্লাস আরেকটা সমস্যা স্যার, আমরা এখন বর্তমানে এই অবস্থায় আমরা 2 বছর থেকে পূর্ব দয়াপুর ডিভিশন থেকে আমরা রাশন এনে খাচ্ছি। আমাদের রাশন হোল্ডারকেও সাসপেন্ড করে রাখেছে। যে আমাদের ডিলার আন্দু দুষে আমাদের জিপির অন্য গ্রামের মেম্বারকে নিয়ে যায় এখানে কমপ্লেন করা হয়েছে যে এখানে ডিলার খারাপ, কিন্তু আমরা পুরো সমস্ত গ্রামবাসী এটা যাচাই করে দেখি নীল 0 বাইরে রয়েছে। এর মধ্যে আমাদের ডিলারকে সাসপেন্ড করেছে, আর ওই ডিলারকে দিয়েছে। ওই ডিলারের কাছে আমরা এখন 1.5 কিলোমিটার জায়গা হাঁটিয়ে যাই এই রাস্তা দিয়ে, আর 2 বছর থেকে। এবার এমএলএ স্যারের কাছে গেছি, আর রাস্তা এখানে 400 মিটার একটা গ্রান্ট হয়েছে, এটাও মানে কাজের কোনো ইয়ে নাই। সেই জন্য আমরা সবাই মিলিয়ে ভোটটা বয়কট করার চেষ্টা করতেছি। আপনার প্লিজ আপনারা সবাই আমরা সাহায্য করবেন। দেখেন এই রোড, স্যার আপনি দেখাই মেন রোডটা দেখাই। সামনে আরো যেরকম জায়গা দেখিয়া আরো কোন দিকে বেশি ব্যাকওয়ার্ড, ওই দিকে 29 তো নাইলে পাওয়া হয়েছে 29। বলো আমাদের রাস্তায় অনেক সংবিধান অসুবিধা, বহুত মানুষ আছে। আমার 1100 দাদা একটু সামনে আইন প্লিজ, সামনে স্যাংশন হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটা হয়নি। দেখেন পূর্ব দয়াপুর টু বাদলিপাড়া এটা ডাইরেক্ট মোর দেন 3 ইয়ার্স ব্যাক এটা স্যাংশন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটা হয়নি। দেখেন আপনি সামনে একটু আইন দেখেন, এই দেখেন রাস্তার পরিস্থিতি।
এরকম দুর্গানগর প্রত্যেকটা রোড এরকম সিচুয়েশন আছে, প্রত্যেকটা রোড। আর আমাদের কথা শুনেন না কেউ, না এমএলএ না ডিসি না আরো কেউ আমাদের। সেই জন্য আমরা আজ ভোট বাধ্য হইলাম বাইকট করার জন্য।